Please welcome the winner of this year's Lawyers Young Sports Person of the Year, Lamine Yamal. It's okay, I'm okay, I don't really gotta say it's okay. You can have it, I'm okay, I don't in the first place. It's okay, I'm okay. Merecido. A Jorge, que me ha acompañado siempre, y a mi equipo de trabajo, a mi madre, muchas gracias. Merecido. লামিন ইয়ামালের এই সফলতাটা ছিল সেই সব অ্যাটলেটিকো মাদ্রিদ ফ্যানদের জন্য যারা তাকে বর্ণবাদের আওতায় ফেলছিল, যারা তাকে তার গায়ের চামড়ার রং দিয়ে বিবেচনা করছিল, স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও যারা তাকে মরক্কোয় ফিরে যেতে বলছিল, কেননা সে কালো এবং তাদের থেকে আলাদা বলে। এই লিওরেস ইয়ং স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারটি এই সব কিছুর অন্যতম সেরা জবাব। এছাড়াও যারা তাকে আর্ডা গুলারের সাথে তুলনা করে ইয়ং ট্যালেন্ট হিসেবে, তাদের কাছেও কিন্তু এটি একটি যোগ্য জবাব। যারা এখনো লামিনের প্রতিভা নিয়ে সন্দিহান, এখনো লামিনকে ডাউটের লিস্টে রাখেন, তাদের জন্য এই পুরস্কারটি অন্যতম জবাব। ব্রাজিলিয়ান লেজেন্ড কাফুর হাত থেকে যখন তিনি পুরস্কারটা নিচ্ছিলেন, এটি উজ্জ্বল ছিল লামিন কত বড় মঞ্চে নিজেকে শো করছে। এই পুরস্কারটি ফুটবলের অস্কার বলা হয়ে থাকে। লেজেন্ড সচিন টেন্ডুলকার, লেজেন্ড লিওনেল মেসি, এর মতো অনেক তারকারা এই পুরস্কারটি বাড়ি নিয়ে গিয়েছে। কালকে টনি ক্রুসের মতো লেজেন্ড ছিলেন, জোকোভিচের মতো লেজেন্ড ছিলেন, কাফুর মতো লেজেন্ড ছিলেন, আলকারাজের মতো সুপারস্টার ছিল, আরও অগণিত প্লেয়ার ছিল, আরও অগণিত স্পোর্টস জগতের মানুষ ছিল, যারা এই অনুষ্ঠানটিকে সত্যি উজ্জ্বল করে রাখে। আমি ব্যক্তিগতভাবে লামিন একদিন ইউসিএল জিতবে, ব্যক্তিগতভাবে লামিন একদিন ব্যালন ডিওরও জিতবে। সেই দিন কিন্তু আরও জোরালোভাবে সে জবাব দেবে এই ফ্যানবেসগুলোর বিরুদ্ধে, কারণ লামিন সেই পিওর ট্যালেন্ট যার জন্য গোটা ফুটবল জগৎ অপেক্ষা করে থাকে, যাকে দেখার জন্য মানুষ রাতের পর রাত জাগে। লামিন এখনও অনেক ছোট, কিন্তু একদিন সে অবশ্যই কিংবদন্তির দিকে যাবে। আমরা বার্সেলোনা ফ্যান হিসাবে এটি মনে প্রাণে চাই এবং সে এটি প্রমাণ করেই দেখাবে। কংগ্রাচুলেশনস মাই ব্রাদার লামিন ইয়ামাল।